দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো অনেকদিন পর আমাদের আলাউদ্দিন আসলে ও হচ্ছে প্রাইভেট পুরিয়ে গরুগুলা লালন পালন করে থাকে। সামনেই কুরবান যেহেতু, তো আসলাম ওর গরুগুলা দেখবো এবং আসলে বর্তমান কুরবানি উপলক্ষে ওর গরু কয়টা আছে এবং সর্বমোট কয়টা গরু এবং কীভাবে চলতেছে আসলে, এবং ওর প্ল্যান কেমন বা এই গরু থেকে কেমন বেনিফিটেড ও হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবে। এবং আসলে এর আগে অনেকবার দেখানোর চেষ্টা করছি যে ও কিন্তু গরু থেকে দেখা যাচ্ছে আপনার বছরে প্রায় 70, 80, 1 লাখ পর্যন্ত 2-3টা গরু থেকে ও ইনকাম করে। এটা অবশ্যই অসম্ভব কিছু না, এবং কিন্তু পাশাপাশি হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করতেছে, প্রাইভেট পড়াচ্ছে এবং সেই ইনকামের থেকে এই গরুগুলো লালন পালন করতেছে। আর একটা বিষয় দেখলাম, যেটা আগে বাইরে গরু পালতো, গোয়াল যেটা মানে গোড়া যেটা বলে আমাদের গ্রাম অঞ্চলে, এখন হচ্ছে ঘরে ভিতরে গরু পালতেছে এবং ঘরটা অনেক সুন্দর করছে। তো সব নিয়ে আলোচনা করবো, আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, ইনশাল্লাহ গরু পালন সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। তো বেশ অনেক দিন পর তোমার খামার আসলাম। জি, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা একটু দাও। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন প্রামাণিক। আমি রাজবাড়ী সরকারি কলেজে সেকেন্ড ইয়ারে এইচএসসি ক্যান্ডিডেট। আমার বাসা হচ্ছে গৌরীপুর 7 নম্বর ওয়ার্ড, শহীদপুর ইউনিয়ন, জেলা রাজবাড়ী। আচ্ছা, তো আলাউদ্দিন, এর আগে বেশ কয়েকবার আসছি তোমার এই খামারে। জি বিশেষ করে তুমি টিউশনি করায় কিন্তু এই গরুগুলা পালতেছো, তাই না? জি এর আগে যতবার আসছি একটা বিষয় খেয়াল করলাম যে গরুগুলা বাইরে রাখতে আর কি। তো আজকে দেখতেছি সবগুলো গরু ঘরের মধ্যে রাখছে এবং ঘরটা অনেক সুন্দর করছো আর কি। সেটা কিভাবে কি করলো আগে সেটা একটু জানি। ছিল আপনার এই গরু থেকে কিছু লাভ করছি, এবং তারপরে আমার টিউশনের টাকা দিয়ে আস্তে আস্তে এগুলো আর কি নিজেই উন্নতি করছে আর কি। আচ্ছা, মানে আস্তে আস্তে আমরা নিচের ফ্লোরটাও দেখতে পাচ্ছি পাকা করছো। হ্যাঁ, এটা এখন তো গোড়াটা বাকি আছে আর কি, পুরাটা এই এই কুরবানির পরে গরু বিক্রি করেই আর কি ঠিক করে ফেলবো আর কি। ঠিক করে। আচ্ছা, তো এখন খামারে গরু আছে কয়টা তোমার? গরু আছে 4টা। 4টা। তো এখানে কি কি গরু আছে? এখানে একটা বকনা গরু গাই আছে, একটা বকনা বাছুর আছে, আর 2টা এরা আছে। আচ্ছা, ষাঁড় গরু। আমি ওই ওই দুই পাশে দেখতে পাচ্ছি, একটা সাদা কালা আর এই পাশে একটা লাল, এই দুইটাই তো মানে ষাঁড় না? এই ষাঁড় গরু, হ্যাঁ। আচ্ছা, ওই পাশে তোমার পিছনে ছোট যেটা, ওইটা হচ্ছে বকনা বাছুর, বকনা বাছুর। আর সামনে তো দেখতে পাচ্ছি গাভী। গাভী। আচ্ছা, গাভী তো এর আগে যখন আসলাম তখন কি বাচ্চা দিছিল না মনে হয়, তাই না? না, তখন প্রেগনেন্ট অবস্থায় ছিল। অবস্থায় ছিল। আচ্ছা, কি বাচ্চা দিছে? বকনা বাছুর। মাশাআল্লাহ। তো ওইটা কি আবার বিক্রি করবা নাকি আবার গাভী বানানোর চিন্তা ভাবনা আছে? ওটা গাভী বানানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তুমি তো আসলে অনেকে দেখি যে গাভী পাললে ষাঁড় পালে না, বা ষাঁড় পাললে গাভী পালে না। হ্যাঁ। তো তুমি একসাথে দেখতেছি গাভী রাখতেছো বা ষাঁড় মানে ষাঁড়ও রাখতেছো, সমস্যা হয় না? না, এর সমস্যা হয় না, মানে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু ইচ্ছা করলে মানে একটু সামলায় রাখলে পালা যায় আর কি। তবে অবশ্য তোমার ষাঁড়গুলো খুব একটা বড় না যে বড় না তো, আবল তাবল এই করবে আর কারণে, কি। হ্যাঁ, এই কারণে। আচ্ছা, তো কুরবানি উপলক্ষে রাখছো কয়টা? 2টা। দুইটাই ষাঁড়। হ্যাঁ, 2টা ষাঁড় রাখছি। আচ্ছা, গরু কেনা হয়েছে কতদিন? ওই ষাঁড় গরু 2টা জোড়া কিনছিলাম 110 দিয়ে, 1,10,000 দিয়ে। আচ্ছা, কিনছো কতদিন হয়েছে? কিনছি গত কুরবানি ঈদের 2 দিন পরে। আচ্ছা, প্রায় তো 1 বছর হয়ে এক গেছে। বছর প্রায় কাছাকাছি। 110 দিয়ে কেনা। হ্যাঁ। আচ্ছা, গরুগুলা কি এই কুরবানিতে বিক্রি করবা না? বিক্রি করার চিন্তা ভাবনা আছে আর কি। হ্যাঁ। জাতটা কি, কি জাতের গরু এই দুইটা? আপনার 2টাই দেশাল গরু। দেশাল। দেশি হলে একটু উন্নত মানের আছে। ওই পাশে সাদা কালোটা তো কান টান বড় আছে, ঝুলিটা বড় আছে। আচ্ছা, খাবার কি খাওয়াইতেছো বর্তমানে? খাবার খাওয়াইতেছি আপনার ফিট এবং দানাদার আছে, আবার ভুট্টা ইটি আছে, কুড়া বসি আছে, ঘাস তো কাঁচা ঘাস। আচ্ছা, খাবার দেওয়া হয় কয় বেলা? আপাতত ওই বকনা গাই আর বকনা বাছুর হয়েছিল 1 বেলা, আর ষাঁড় গরু 2 বেলা দিয়ে। মানে একসাথে কি ওই পাশে যে চারিগুলো দেখতে পাচ্ছ ওর মধ্যে দেওয়া নেই? ওই সারিতে হচ্ছিল আপনার ষাঁড় গরু 2টা দেই, আর এই পাশে হচ্ছিল বকনা গরু আর বাছুর দেই এই সারিতে। আচ্ছা, দানাদার খাবার কয়বার খাও না? দানাদার খাবার দানাদার খাওয়ার ষাঁড় গরু 2 বার খাই। আচ্ছা, দানাদারের মধ্যে কি কি খাবার আছে? দানাদারের মধ্যে আছে আপনার ভুট্টা আছে, তারপরে আপনার খুদ আছে, ফিট আছে, কুড়া আছে, বসি আছে, এই। আচ্ছা, তো দুটা গরুর পিছনে কেমন খরচ হচ্ছে বর্তমানে? মানে বর্তমানে টোটাল 4টার পিছনে আর কি মোটামুটি কেমন খরচ হচ্ছে আর কি? 4টার পিছনে মাসে তো একটু বেশি যায়। 4টার পিছনে প্রতিদিন ভুসি লাগে কিরকম ভুসি? প্রতিদিন আপনার এটা হচ্ছে 2 কেজি, আর ওটা হচ্ছে আপনার মনে করেন যে 6 কেজি, মানে টোটালি আপনার 8 কেজি এরকম যায়। তো 8 কেজি ভুসি হলে তার দামই তো 400 টাকা।
পাশাপাশি দেখা যায় 500 মানে 500-600 টাকা যাচ্ছে আর কি। আছে এর ভিতরে আচ্ছা, আবার মাসে এখন 15,000 টাকার মতো লাগতেছে আর কি। লাগতেছে। 5,000 তো আসলে গরু পালা সম্ভব নয়, তো তোমার হচ্ছে আপনার আবার এখানে আছে আমাদের কুড়া তো আবার নিজস্ব এই আচ্ছা ওই মাইনাস টাস করে আর কি। মাইনাস করে আর কি এরকম আছে। আচ্ছা, তো টার্গেট কেমন, দুইটা কেমন দামে মানে বিক্রি করবে আশা করতেছো? দুইটা আপনার 3-এর কাছাকাছি আশা করতেছি আর কি। 3 লাখ। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, আপনারাও একটু মতামত জানাবেন, মানে চাওয়া দাম আর কি তোমার 3 লাখ। হ্যাঁ অবশ্যই তো এখানে কম বেশি সুযোগ আছে, তো 3 লাখ না গেলে হয়তো বা একটু বেশি হয়ে গেল, 3 লাখ বেশি হয়ে গেল। মানে যাবে না, মানে চাওয়া দাম আর কি। আচ্ছা চাইলা চাওয়াটাও একটু লিমিটের মধ্যে থাকা উচিত। দেখা যাচ্ছে তোমার দুইটা দেখা যাচ্ছে 2.5 লাখ এর আশেপাশে থাকবে আর কি, নিচে থাকবে। এরকম তো যাই হোক ব্যাপার না, তুমি চাইতেই পারো। তো দর্শক যদি কেউ ছোটো টাইপের গরু যারা খুঁজতেছেন, তো আলাদিনের 2টা গরু কিন্তু আপনারা দেখতে পারেন। ও কিন্তু প্রাইভেট পরিয়ে এবং ফ্যামিলিতে তো ছোটো একটু সাপোর্ট থাকে আর কি, সবার কম বেশি তো থাকেই। আছেই। সেটা নিয়েই আসলে ওই গরুগুলা পালতেছে এবং বেশ ভালো একটা অবস্থানে আছে। তো ঘাস কতটুকু জন্য লাগাইছিল আলাউদ্দিন? ঘাস আছে এক পাহি আছে 30%। আচ্ছা, ঘাসে তো হয়ে যায়। হ্যাঁ ঘাস হয়ে যায় আলহামদুলিল্লাহ, ঘাস হয়ে যায়। খ্যার তো এখন কি খেয়াল লাগে নাকি? খ্যার এখন লাগে না, যখন কারণ এখন তো পর্যাপ্ত পরিমাণে ঘাস ঘাস আছে। আছে এই কারণে আর কি খ্যার লাগে না। আচ্ছা, তো সামনে আমার চিন্তা আমরা কি আছে, কোরবানি ওই 2টা বিক্রি করে আবার চিন্তা আমরা কেমন? চিন্তা ভাবনা আছে আপনার গরু বাটা একটু বড় করার, আর গরু আরো আর 2টা পালনের। আর গরু আপনি 2টা পালতাম, এখন আশা আছে আর কি আরো 4টা রাখবো। 4টা। আর এই 2টা গাভী বানাবো। গাভী তো একটা আছে, আর ওই বকনা বছর গাভী বানাবো। আচ্ছা, তো গরুর ট্রিটমেন্ট কি করা হয়? মাঝে মধ্যে ট্রিটমেন্ট তো দেওয়া লাগে। হ্যাঁ ট্রিটমেন্ট দেওয়া লাগে, ওই আপনার খাইতে চায় না, কৃমির ওষুধ আছে, আবার ভিটামিন দেয় হুম। এগুলো। আর গরু হাটে যখন কিনতে যাও তখন কোন কোন বিষয়গুলো মাথায় রাখো আসলে? যেই যখন একটা গরু পছন্দ করো, তো গরুর তো কিছু বৈশিষ্ট্য থাকে যে একটা ভালো জাতের গরু এই থাকা দরকার। আপনার বোঝা যায় তো, মানে আপনার চামড়া চুমড়া, তারপরে কান, এগুলো মাথা দেখলে তো বোঝা যায় যে কোন গরু বড় হবে বা লাভবান হওয়া যাবে, এগুলো বোঝা যায়। অর্থাৎ একটা সুস্থ সবল গরু দেখলে অনেক সময় বোঝা যায় আসলে। হ্যাঁ আচ্ছা, তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তা সব মিলা আসলে গরু তো প্রায় 1 বছর ধরে পালতেছো, 1 বছর না পেলে দেখা যাচ্ছে 6 মাস পর পর বিক্রি করা যায় না। করা যায় ওগুলো আসলে আপনার আমার পক্ষে আর কি ওগুলো সম্ভব হয় না, যেহেতু প্রাইভেট কি করি, আমার বড় গরু কিনা আর কি সমর্থ হয় না। মানে তুমি 1 বছর পালতে প্রথম দিকে তো খরচ কম যায়, কম যায়। দেখা লাস্টের দিকে 2-3 মাস একটু বেশি খাওয়ানো হয় আর কি। 6 মাসে তো আমার টিউশনি টাকা দত পায়ে সারি নেই কারণে আর কি। আচ্ছা, মানে আস্তে আস্তে খাওয়াইতেছো যতটুকু আসে আর কি। হ্যাঁ তো এই যে 1 বছর পাললে 2টা গরু তো কেমন খরচ গেছে? তাতে মিনিমাম তাও তো 30-35 তো খাইছি মনে হয়, 30-35 হাজার টাকা গেছে। হ্যাঁ 1.5 লাখ পড়ে যাচ্ছে আর কি। ওরকম, হ্যাঁ ওরকম হিসাব করা হয় না। মানে হিসাব ছাড়া আনছো খাওয়াইছো এটাই। যখন বিক্রি করবো তখন আর কি এটা হিসাবে। আচ্ছা, তো দেখা যাচ্ছে তুমি যদি 2.5 লাখের আশেপাশে বা কম বেশি বিক্রি করতে পারো, তাও তো দেখা যাচ্ছে লাখখানে থাকবে আর কি। লাখখানে থাকবে। এটা বিশাল ব্যাপার। তুমি বাসায় পড়াশোনা কন্টিনিউ করতেছো, গরুগুলা পালতেছো, তো ভবিষ্যৎ কি? এটাকে তো বলছিলাম যে খামার নিয়ে থাকবে আর কি। হ্যাঁ ভবিষ্যৎ আমার এরই খামার নিয়ে থাকবো, চাকরি বাকরি আশা আমি ওর তো করি না। আচ্ছা, এখন যতটুকু আসলে যোগ্যতা অর্জন না করলো সেটা। হ্যাঁ তো ঠিক আছে আলাউদ্দিন, ঠিক আছে ভাই। শুভকামনা রইলো।